শেরপুরের খান্দা বেগমপুর এতটুকু দূরে গেলেন, সেখানে যাইয়া পাইলে একটা দুঃখী মানুষ, যে মানুষটার হাত দুটা এই পর্যন্ত কাটা, পাটা কোমর পর্যন্ত দুটো পা কাটা, একটা গাছের টুবের মতো যেমন লাকড়ি বানায় সিরায়া খাট পালং সুকেস এগুলি বানায়, এরকম একটা টুকরা খাট কাঠের একটা টুকরার মতো পড়ে আছেন প্রতিবন্ধী মানুষ। চোখ আছে ঠিকই, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই আছে, কিন্তু তার দুটো হাত এই পর্যন্ত কাটা নাই। জন্ম থেকেই দুটা পা তার নাই। সে উঠতেও পারে না, বসতেও পারে না, প্রস্রাব পায়খানাও করতে পারে না, হাত দিয়ে ধরেও সে খাইতে পারে না, মানুষে তাকে খাওয়ায়। এই টুমডারে দইরা গাড়িতে ওটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই লোকটা ডেকে বলেন, হুজুর আপনি যেহেতু তোর পাহাড়ে যাবেন, আমার ব্যাপারে মহান আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ কেন আমাকে এই প্রতিবন্ধী বানাইলো, হাত দেয় নাই, পা দেয় নাই। আমি আমার জীবন যত বয়স হয়েছে কোনদিন আমি হাত দিয়া ধরে মুখ পর্যন্ত দিতে পারি নাই, আমার পা দিয়ে হেঁটে আমি এক আঙ্গুল জায়গাও যেতে পারি না, আমি গড়িয়া গড়িয়া যাই। আল্লাহকে জিগাইবেন আল্লাহ আমাকে কি জন্য সৃষ্টি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এর মতো অসুখী মানুষ আরো আছে যার হাত নাই, পা নাই। বাবা কত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আমাকে দিচ্ছেন, আপনাকে দিচ্ছেন, প্রশংসা করেন। এই জন্য বাবা মুসলমান, হাত তাকিতে হাতের মূল্য দাও, পা তাকিতে পায়ের মূল্য দাও, কান তাকিতে কানের মূল্য দাও, চোখ তাকিতে চোখের মূল্য দাও। এমন একটা সময় আসবে বাবা হাত কাম করবে না, ধরতে চাইবা একটা সুন্দর জিনিস, হাতটা আগায় না, হাতটা আগায় না। আজকে একটা ফকির পাইলাম প্রতিবন্ধী, প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক করছে। আমি হাতে 5টা টাকা দিলাম, 5টা টাকা বাংলা ছিল, হাঁটা কাটা ধরতে পারে না, হাত থেকে পড়ে গেছে। আমার চোখ দিয়ে পানি এসে গেছে। হায় রে, আমার হাতটিও তো আল্লাহ এইভাবে বানাতে পারত। হায় রে, 5টা টাকা ধরতে পারে না, টাকাটা দৌড় দিয়ে শিখি, টাকাটা দৌড় দিয়ে 5 হাত ধরে চলে গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করে আবার তার হাতে দিলাম, ধরতে পারে না, এক হাতে তার লাঠি আর এইভাবে আঙ্গুলগুলো চ্যাপটা। আমি টাকাটা দিলাম, এই মানুষটা আমার চেহারা দিকে তাকায় রাখলো, কারণ আমি যে তুইলা দিলাম। মানুষটা দোয়া করছে, আরে মুসলমান বাবা, হাতটা কিটা হাতের মূল্য দাও, অর্থাৎ এই হাতটা দিয়া দুনিয়াতে যা করো সব ভালো আমল করে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাত দিয়া কখনো বদ আমল করো না, জিনা করো না, দর্শন করো না, চুরি করো না, ডাকাতি করো না, ঘুষ খাও না। হাত দিয়ে ঘুষ খায় না। এখন টেবিল দয়া করে দেখো, আমি হাতের চলে দাও, এটা আমরা হুজুরের কাছে শুনছি, হাতের মূল্য দাও, মানে হাতের মূল্য দিবে, হাত পকেটে ঢুকে রাখে আর টেবিলের দয়ার করে দিয়ে কেনে নাও। আছে কিনা? এই মুসলমান বাবা, খান তাকিতে কানের মূল্য দাও। ও যুবক, ঘরে বসে আছো, বাজারে বসে আছো, শাস্ত্রে বসে আছো, কান্দা দিয়ে গান শুনতেছো, কিন্তু আজকে তোমার সামনে, তোমার গ্রামে, তোমার বাড়ির প্রতিবেশীর একটা জায়গায় যে ওয়াজ নসিহত হচ্ছে, কোরআন শরীফের তেলাওয়াত, স্পিকারের সাউন্ড দিন পড়ে যায়, কান দ্বারা শোনা সম্ভব হয় না। বাবারে, কিসের অহংকার করো, কিসের ভরাই করো, কত টাকার মালিক হইছো, তোমার মতো কত টাকা ওয়ালা সৌদি আরবে টিম পরিষ্কার করতেছে, তোমার মতো কত টাকা ওয়ালা লন্ডন আমেরিকা টিম পরিষ্কার করতেছে, কত কাজ করে, কত পরিশ্রম করে তোমাকে আমাদের দেবে। কাপড় বড় বেটার হবে, মসজিদ বানাও, কত কিছু করো, বান্দা এমন একটা সময় আসবে তোমার হাত আর কাজ করবে না, পা কাজ করবে না, তখন অবস্থাটা কেমন হবে? খুব কঠিন আলোচনা। এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মারহাবা। ফাযকুরুনি, আল্লাহ বলেন ফাযকুরুনি, তুমি আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে তোমরা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক এই শব্দের মধ্যে বলেছেন ফাযকুরুনি,
তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। স্মরণ মানে মনে করা, স্মরণ মানে আল্লাহকে ডাকা, স্মরণ মানে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া, স্মরণ মানে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করা, স্মরণ মানে ভালো কাজ করা, স্মরণ মানে ওয়াজ মাহফিলে আসা, স্মরণ মানে যেখানে ওয়াজ হয়, যেখানে তেলাওয়াত হয়, তেলাওয়াত গুলা কান দিয়া মনে প্রাণে শোনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, ও মা, তুমি নিজে কোরআন শরীফ তেলাওয়াত করো, তোমার স্বামী তেলাওয়াত করে, স্বামীর পাশে বসে যাও। কারণ এই কান্দে দিয়া ভালো কিছু শুনো, মন্দ কিছু কান দিয়া শুনিও না। এমন একটা সময় আসবে তোমার কানগুলো আল্লাহ পাক বন্ধ করে দিবেন। তখন একটা মানুষ তোমার গালি দিলেও তুমি বুঝবে না, ভালো কথা বললেও বুঝবে না। আর যদি বুঝতে হয়, কান্দার সাইড আঙ্গুল দূরে রাইখা বলতে হবে আপনি বালানি। আছে না? এরকম মানুষ আছে না? দূরে বললে বুঝে না, শুনে না, কাছে আইসা দুই আঙ্গুল দূরে আইসা গো চাচা বালানি, তখন জি 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 ভালো, তুমি বালানি। ও মুসলমান, দুঃখের বিষয় এই জন্য নবী বলেন, কান তাকিতে কানের মূল্য দাও, হাত তাকিতে হাতের মূল্য দাও, পা তাকিতে পায়ের মূল্য দাও। এরপরে এই দিন কথা বলছেন, এই দিন জীবন থাকতে এই দিন মূল্য দাও, নষ্ট করো না, আমানতের খেয়ানত করো না। বুঝতেছেন কথাটা? আমানতের খেয়ানত করো না, যেটাই সেটাই প্রস্রাব করো না। কারণ যেটাই সেটাই যদি প্রস্রাব করো, এমন একটা সময় আসবে যখন তুমি বিবাহ করবা, তখন আর এটার সময় পাবে না। ঠিক সেটা বললাম, বুঝবেন? আরে মুসলমান বাবা, বলতেছিলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ, জোরে বলে আল্লাহ। আল্লাহকে কয়েকবার ডাক দিলেন, আল্লাহ শুনতেছেন না? আল্লাহ শুনতেছেন, কিন্তু আল্লাহ ভালো ডাকটা পছন্দ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তুমি কেন ডাকতেছো বলো? আমি আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসছি, কেন ডাকো? আল্লাহ বলেন, মুসা আমি ডাকতেছি, আমি শুনতেছি, তুমি ডাকতেছো, কি জন্য ডাকো বলো? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমি আজকে আমার পার্সোনাল কোনো কথা নিয়ে আসি নাই, আমি আমার ব্যক্তিগত কোনো চিঠি আনি নাই, দরখাস্ত করি নাই, আবেদন আনি নাই। আমি আজকে তিনটা মানুষ, তিনটা লোকের কাহিনী শোনাবো, তিনটা লোকের প্রস্তাব, তিনটা লোকের আবেদন নিয়ে আসছি। যে কি কি তাড়াতাড়ি বলো। আল্লাহ নবী এখন বলতেছে, মুসা আলাইহিস সালাম, আল্লাহ বাড়ি থেকে বের হওয়া মাত্র একটা মানুষ পাইলাম, এই মানুষটা কোটি কোটি মিলিয়ন টাকার মালিক, এই মানুষটা ধনী হতে চায় না, তার সম্পদ কম হতে চায়, তাকে আপনি গরিব বানায় দেন, সে গরিব হতে চায়। তাই সাংসারিক কর্মকাণ্ডের কারণে, ধন সম্পদের হিসাব বিকাশের কারণে আল্লাহর ইবাদত করা সম্ভব হয় না, আপনাকে ডাকতে পারে না। আমি মুসার আনুগত্য করতে পারে না, তার ডিস্টার্ব দেই, সব সময় হাই প্রেসার থাকে। আল্লাহ আপনি তার সম্পদটা কমায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জানালেন, মুসা এই ধনী মানুষটাকে জানায় দিবা, সে যেন আজকে আমার প্রশংসা, আমার ইবাদত আর তুমি মুসার নাম প্রশংসা যেন আজ থেকে বাদ দিয়ে দেয়। কি দিয়ে দেয়? আল্লাহর প্রশংসা যেন আজ থেকে না করে, দান সদকা যেন না করে। আর আপনি যে মুসার আনুগত্য করে আপনার উম্মত, তারে বলে দেন আজকে যেন সুন্নত আমলও বাদ দেন, তাহলে আস্তে আস্তে সম্পদ আমি আল্লাহ কেড়ে নিব। সে যেন বেশি বেশি করে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, মানে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, আস্তে আস্তে তার সম্পদ কমে যাবে। ঠিক আছে বলবানি? হ্যাঁ বলবেন। ও আল্লাহ, দ্বিতীয় নাম্বার প্রশ্ন, একটা মহিলা পাইলাম মৃত্যু হস্ত, টাকা নাই, পয়সা নাই, জামাই নাই, ছেলে নাই, মেয়ে নাই, একেবারে 1 লাখ। গোটটা দেখে এলাম একটা কবরের মতো বড়, লড়াচড়া করতে পারে না, হাতগুলো লম্বা করতে পারে না, পাগুলো লম্বা করতে পারে না। এই মহিলাটা জানতে চেয়েছে আপনি এই জন্য কেন তার গরিব বানাইলেন, কেন তার কাছ থেকে স্বামীকে কেড়ে নিলেন, সন্তানকে কেড়ে নিলেন। আপনি তাকে একটা বুঝ দিয়ে দেন, প্রশ্নের একটা সমাধান দিয়ে দেন। আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা ওই মহিলাটাকে জানায় দাও, সে যেন বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করে আর ধৈর্য ধারণ করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস
তেলাওয়াত শুনলে খারাপ লাগে? যদি খারাপ লাগে এক কলম কালি দিলে কেনেন যে মনের মধ্যে ময়লা জমে গেছে, লঙ্কা বেমার আছে, বেমার কথা বুঝছেন? যদি কোরআন শরীফের তেলাওয়াত শুনলে খারাপ লাগে, ওয়াজ নসিহত শুনলে খারাপ লাগে, গান শুনলে যদি মজাই লাগে, শরীরটা ঝুঁকুটে, তাহলে বুঝলেন যে ইমানটা পোকা ধরে আছে। পোকা, কোন পোকা চিনে? এটা কাঠ নষ্ট করে কিতা কি পোকা? গুনে গুনে ধরছে, গুণ পোকা। যদি গান শুনলে ভালো লাগে, নাচ শুনলে ভালো লাগে, ডুল টেস্টির বাড়ি গুম গুম ভালো লাগে, ড্যান্সার ভালো লাগে, আর কি আছে আমার জো বাইরে কইতাম কি মারিটা কাফেতে এই যে ডান্সে কি দাঁড়ি স্পিকার, আরে এটাও না, আরো কিছু আছে, ড্যান্সার গান গাইছে মারিটা কাফে। এটা শুনলে যদি ভালো লাগে, মনে রাখে ইমানটার মধ্যে গুনে 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 রেজাল্ট। আর যদি কোরআন শুনলে আপনার ভালো লাগে, ওয়াজ শুনলে ভালো লাগে, তেলাওয়াত শুনলে ভালো লাগে, গজল শুনলে ভালো লাগে, হাম নাচ শুনলে ভালো লাগে, কলম খালি লেখা রাখেন, আমার মোবাইল নিয়ে আইছে, তার ঈমান ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ঈমান ভালো হয়ে গেছে, ঈমান মজবুত হয়ে গেছে। যদি তেলাওয়াত শুনলে ভালো লাগে, আর ভালো কথা শুনলে ভালো লাগে, মিছা মাত শুনতে পারেন না, গীবত শুনতে পারেন না, এটা শুনলে খালি রাগ ওঠে, মনটা হয়ে ধরে আলতাম, খায় আলতাম। আল্লাহ রাসূল বলেছেন তাহলে আপনার ঈমানটা মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ এই মহিলার ব্যাপারে বললেন ধৈর্য ধারণ করার জন্য আর নামাজ পড়ার জন্য না। মুসা আলাইহিস সালামের যুগে কিছু নামাজ পড়া ছিল না? কথা বলেন না, করলে শুধু নামাজ পাঁচ ওয়াক্ত বলে আমরা নবীর আমলে আছে, আগেও কিছু আছে কম কম। মুসা নবী বললেন ঠিক আছে, আমি তাকে ধৈর্যের উপদেশ দেব আর নামাজ পড়ার জন্য বলবো, আল্লাহর প্রশংসার জন্য বলবো, ঠিক আছে। আরেকটা আবেদন, কি আবেদন? ও আল্লাহ, আরেকটা আবেদন হলো, একটা মানুষ টুমের মতো পড়ে আছে, তিন রাস্তার মাথায়, তার দুটা হাত নাই, দুটা পা নাই। এই লোকটা আমার কান্দে কান্দে জিজ্ঞাসা, আপনি তারে খেল লেগে বানাইছেন এমনিতেই নাকি? আপনি তারে দিয়ে কি করবেন? সে ওযু করতে পারে না, নামাজও পড়তে পারে না, খাইতেও পারে না, অন্য মানুষে খাওয়াইতে হয়, পেশাব পায়খানাও করতে পারে না, যেখানে খায় এখানে ঘুমায়, যেখানে খায় এখানে আবার বৈশা থাকে, শুয়ে থাকে। আল্লাহ আপনি কেন বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডেকে বলেন, এ মুসা, এই প্রতিবন্ধী লুলা লোকটাকে জানায় দিবা আমি রব্বুল আলামিন এই মানুষটারে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা দুঃখের, তাহলে সুবহানাল্লাহ কেন কইছি? এটা কারণ আছে। কথাটা কিন্তু দুঃখের, নাউজুবিল্লাহ বলার কথা ছিল। মানুষটার হাত দুইটা নাই, পা নাই, এই মানুষটা আল্লাহ বলছেন জাহান্নামের লাকড়ি বানাবে, জাহান্নামের আগুন তারে জ্বালাইবো। কেন? মানুষকে আমরা দেখছেন না, আদম হাওয়ারে দেখছেন না, তাহলে ওই লোকটা কেন মুসা আলাইহিস সালামকে দেখছেন না? কেন বললো? এই লোকটার কাছে এই সংবাদটা যখন মুসা আলাইহিস সালাম আসার সময় কোন লোকটার আগে হয়েছে? যে লোকটার হাত নাই আর পা নাই। মুসা আলাইহিস সালাম বিদায় নিয়ে আল্লাহর কাছ থেকে চলে আসতেছেন, প্রতিমধ্যে আয়েশা কারে সর্বপ্রথম পাইছেন? প্রতিবন্ধী লোকটারে, যার হাত নাই পা নাই, দাঁড়ায় বসে রয়েছে, শুয়ে রয়েছে, শক্তিতে মিটমিট করার জিগায় মুসা, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আবেদনটা আপনি করছিলেন নি? কোথায় করছি? আল্লাহ কি বলেছে আমার ব্যাপারে, সিদ্ধান্ত কি নিয়েছেন আপনি আমাকে একটু জানাবেন। মুসা আলাইহিস সালাম দুঃখের সংবাদটা তার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে, আমি কেমনে কইতাম? আল্লাহর নবী মুসা এবার বললেন, আস্তে আস্তে, তুমি নিরাশ হও না, আমি তোমার একটা দুঃখের সংবাদ বলবো, তুমি নার্ভাস হও না। এরকম আমরাও কিছু করি না? যেমন মনে করে বিদেশে থাকে ছেলে, মা মারা গেছে, এখন বাচ্চা তুই মনে কিছু নিস না, তোর আম্মা বেশি বালা না, অবস্থা খুবই খারাপ, কিন্তু মরে গেছে, মরে গেছে, তারা সান্ত্বনা দিতেছেন। হঠাৎ করে যদি কোন সে নার্ভাস হয়ে যাবে অথবা স্ট্রোক করতে পারে, শোন তুই চিন্তা করিস না, তুই টিকিটটা কাটতে তাড়াতাড়ি বাড়িতে এসে পড়, তোর আম্মা অবস্থা খুব খারাপ, বাসে কিনা শোন, মোটামুটি সান্ত্বনা হয়েছে না? আর যদি কোন কইলাই ধরে মা মরে গেছে, তখন সে স্ট্রোক করতে পারে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হিকমত ওয়ালা নবী, টেকনিক ওয়ালা নবী,
এত সুন্দর চরিত্রওয়ালা নবী, তিনি ডাইরেক্ট কথাটা বলেন নাই, ইনডাইরেক্ট ভাবে তাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ভাই তুমি শুনে থাকো, চিন্তা করিও না, আমার আল্লাহ একটা শুভ সংবাদ তোমাকে দিয়েছেন। যে কি শুভ সংবাদ? আমি আল্লাহ তোমার ব্যাপারে আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ এই মানুষটাকে কেন বানাইছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন, তোমারে দিয়ে নাকি জাহান্নামের লাকড়ি বানাবে, তোমারে দিয়ে নাকি জাহান্নামের আগুন জ্বালাবে। লোকটা শোনা মাত্র এমনিতেই তার জবান দিয়ে পড়ে নিল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, সুবহানাল্লাহ। দুঃখের সংবাদ শুনলে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ কয়, এই মানুষটা খুশি না? কি কর? খুশি। মনে করেন আল্লাহ না করবে, একটা ছেলে আপনার পরীক্ষা দিচ্ছে, ফেল করেছে, এখন তারা যদি কেমনে ফেল করলে, কেন লেগে করলে, কি কারণে, কি হাকি কম দিছিলাম, প্রাইভেট কি কম করেছিলাম, তো এই ছেলেটা কি করবো? আমাদের ঘটনা ঘটে না? কি করবো? এটা একটা বাইন দেয়া শেষ, এটা কোয়া যাইব? বরং সান্ত্বনা দিতে হবে, একবার না পারিলে দেখো শতবার, পারো কি না পারো দেখো আবার। সুবহানাল্লাহ। আছে না নাই? কবি বলছেন, একবার না পারিলে দেখো শতবার, পারো কি না পারো চেষ্টা করো আবার, আবার চেষ্টা করো। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সাথে সাথে লোকটা শান্ত হয়ে গেলেন, আর চোখ দিয়ে পানি বের হচ্ছেন, আর বলতেছেন, আল্লাহ, দয়াল আল্লাহ গো, আপনি যে আমার জীবনের জীবন, পরে দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ গো, আপনি আমার জীবনের জীবন, আপনাকে পাইলে সুমুকাইতাম পায়েতে, আপনাকে দেখিলে জাহান্নাম হারাম হইবে, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ গো, আপনি যে আমার জীবনের জীবন, আপনি যে আমার জীবনের জীবন। আমি এতদিন ভেবেছিলাম এমনি মনে হয় জন্ম নিলাম। উনি গান বানাইছেন, আমি এতদিন ভেবেছিলাম এমনিতে মনে হয় জন্ম নিলাম, এখন আমি জানতে পারলাম, এখন আমি জানতে পারলাম, জাহান্নাম আমার ঠিকানা, দয়াল আল্লাহ, ও আল্লাহ গো, দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ গো, আপনি যে আমার জীবনের জীবন, দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ গো, আপনি যে আমার জীবনের জীবন। মুসা আলাইহিস সালাম এই খবর বলে চলে যান, এখান থেকে প্রায় 100 কদম দূরে সরে গেলেন। এমন সময় এই প্রতিবন্ধী লোকটা ডেকে বলে, ও নবী মুসা, আমার ব্যাপারে যে সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়েছে আমি খুশি হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার নবী মুসার কাছে। মুসার কাছে কানে কানে গিয়ে বলো, আমি যে একটু আগে বলছিলাম প্রতিবন্ধী লোকটাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবো, এই লোকটা দুঃখের সংবাদ শুনিয়া মুখটা ভরিয়া আলহামদুলিল্লাহ বলছে, আর গান বানাইছে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। মুসারে জানায়া দাও, আমি তাকে জান্নাতের মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দুঃখে তাইকা, সুখেও তাইকা আলহামদুলিল্লাহ, দুঃখে থাকতেও আলহামদুলিল্লাহ, নাকি বলেন না? দুঃখে থেকে কইবেন নাউজুবিল্লাহ। সুখ দুঃখ মিলায় একটা মানুষের জীবন। এই 3.5 হাত বডি সুখ আর দুঃখে তার মালিক, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। সারা জীবন যদি সুখ থাকে, মনে রাখবেন খবরে খবর আছে। সারা জীবন যদি দুঃখ থাকে, তাহলে মনে রাখবেন আপনার কোনো না কোনো এক সময় পরকালে ভালো হবে, ভালো আছে। যদি সৎ থাকতে পারেন, যদি অসৎ না হন, যদি লুবি না হন, যদি খারাপ কাজে লিপ্ত না হন, যদি আল্লাহওয়ালা হন, তাহলে অবশ্যই এই গরিব সারা জীবন থাকলেন, কিন্তু পরকালের জীবন আপনার একবারে পরিষ্কার। ধনীর 500 বছর আগে আপনি বেহেশতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ধনী মানুষ তাকায় থাকবে। এই মজলিসপুরের আব্বাস আলী কেউ থাকলে আমার রাগই করে কিনা, আব্বাস আলী কেউ আছে? এই মজলিসপুর গ্রামের আব্বাস আলী বড় কাই ঘুমাইছে না, এক জোড়া জুতা পরিধান করতে পারছে না। ধনী লোকটা হাসরের মাঠে দেখবে এত সুন্দর চেহারা দেখে আব্বাস আলীর আফসোস করতেছে। ধনী লোকটার নাম রজ্জব আলী। আব্বাস আলীর দেখে আনন্দে তাকে ঘিরে, বুঝলাম না আমার সামনে যন্ত্রণা কঠিন শাস্তি আর শাস্তি, দাউ দাউ করে কি যেন আমার শরীরের মধ্যে জ্বলতেছে, কলিজাটা পুড়ে যাইতেছে, কামড়াইতেছে। আর এই লোকটা দেখা যায় হাসরের মাঠে হাসতেছে, আরো সে ছায়ার নিচে তার স্থান হয়েছে। কারণটা কি বুঝলাম না। আল্লাহ নবী বলেছেন একটা ধনী মানুষের 500 বছর আগে ওই গরিব মানুষটা বেহেশতে যাবে, তার